গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো আজকে হয়ে গেছে রবিবার। আজকে আমার কিছু আছে বিশেষ প্ল্যান। না, বিশেষ প্ল্যান মানে আমি গড়িয়াতে যাচ্ছি না বা বারুইপুরে যাচ্ছি না, আমি যাচ্ছি আজকে শপিংয়ে। তো হপিং করতে করতে হবে শপিং। কেন যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সেটা আমার সঙ্গে থাকলেই আপনারা জানতে পারবেন। তো এনিওয়েজ, আমার গাড়ি বুকিং হয়ে গেছে, নিচে গাড়ি চলে এসছে। তো আমি বেশি দেরি না করে আর বেশি কথা না বাড়িয়ে আমি নিচে চলে যাচ্ছি। তাহলে চলুন আমার সঙ্গে যাওয়া যাক। কোয়েস্ট মলের ভিতরে ব্লগিং অ্যালাউড নেই, তাই আমি চুপচাপ আছি, বেশি কথা বলছি না। এখন পুরো খালি, তাই একটু কথা বলছি। যদি ব্লগিং করতে দেখে ওরা ডাইরেক্টলি এসে এখানে অবজেকশন করে, মানা করে দেয়। তো খালি পেলে কথা বলবো, নইলে কথা বলতে পারবো না। কলকাতায় অনেক মল আছে, কিন্তু কোয়েস্ট মলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো প্রচুর 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 বেশি, প্রচুর বেশি। তো কারোর যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কেনার ইচ্ছা থাকে তো ডেফিনেটলি কোয়েস্ট মল ইজ দ্য বেস্ট প্লেস ফর শপিং ফর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট। তো আমার শপিং স্টার্ট। Style is celebrating with a fantastic offer. You can choose from over 2,000 lipsticks in various kinds like liquid, crayon, matte or gloss. Shop your perfect shade with amazing. এটা চুজ করলাম, এখন আমি ট্রায়াল রুমে যাব, ট্রাই করব, পরবো, যদি ভালো লাগে সো আই ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। Lifestyle. No, I haven't. What's happening? It's World Lipstick Day and Lifestyle. কিছু জিনিস আমি এখান থেকে শপিং করে নিয়েছি, আর কিছু জিনিস একটু বাকি আছে। সেটার জন্য হয়তো আমি যাব এবার পার্ক স্ট্রিট। তো কোয়েস্ট মল থেকে ডাইরেক্ট চলে যাব আমি জুডিও। কেন, এখানে কিছু জিনিস আমি আরও চাইছিলাম যেটা আমি এখানে ঠিক পেলাম না। তো আই থিঙ্ক জুডিওতে আমি পেয়ে যেতে পারি। তো করে টোরে যদি খিদে পায় লাঞ্চটাও হয়তো বাইরে করবো, তাহলে টাইম থাকলে বাড়ি যাব, বাড়ি গিয়ে খাবো। তো আমি পিয়ুষকে বললাম আমার সঙ্গে আসতে, কিন্তু এলো না। এনিওয়েজ, তো আজকে আমার মোটামুটি বেশিরভাগ সময়টাই বাইরে কাটবে, তাহলে সঙ্গে থাকুন। চলে এলাম জুডিও। এখান থেকে কিছু নিচ্ছি, নাইট স্যুট অ্যান্ড পাজামা আর টুকটাক পরার মতো কিছু। তো দেখি কোথা থেকে কী কী কালেকশন করা যায় অ্যাজ পার মাই সাইজ। চলে এসছি বাড়ি। প্রচুর রোদ বাইরে, প্রচুর গরম। এখন বাজে প্রায় 2:30 বেজে গেছে। আমি এলাম 5 মিনিট আগে। এসে ফটাফট ফ্রেশ হলাম আর একটু লাঞ্চ করে নিলাম। তো এত জোর খিদে পেয়েছিল যে লাঞ্চ করার সময় আমি আর ভিডিও করতে পারিনি। ইনফ্যাক্ট আমার প্ল্যান ছিল
যে যেহেতু বাইরে যাচ্ছি, একটু মার্কেটিং করব, একটু শপিং করব, একটু অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো বাইরে, তাহলে বাইরেই লাঞ্চ করে চলে আসবো। কিন্তু বাইরে আর লাঞ্চ করতে পারলাম না এই জন্যে, বিকজ সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে গেল তখন আমার মনে হলো ফটাফট বাড়ি যাই আর যা আছে ঘরে খাবার তাই খেয়ে নিই। ইনফ্যাক্ট আজকে আমি রান্নাও করিনি সকালে, বিকজ আমি জানি আমি থাকবো না। আর পিয়ুষ আই থিঙ্ক বিরিয়ানি এনে লাঞ্চ করেছে। তো যখন বাড়ি এলাম তখন ভাবলাম আমি রান্না করিনি, কি খাবো। ইনফ্যাক্ট ফ্রিজে তো আমার খাবার সবসময় থাকে এক্সট্রা, তো সেটাই এখন আমার কাজে লেগে গেল। খেয়ে নিলাম। তো এখন একটুখানি রেস্ট করব। রেস্ট করার পরে আমি আপনাদেরকে বলবো যে আমি কি কি কিনেছি। বিকেল হয়ে গেছে, কালুকে একটু আর্লি ডিনার দিয়ে দিলাম। তো এখন আমি করব কুকিং একটুখানি। আর পিয়ুষ গেছে বাইরে, তো আমি একটু রেস্ট করলাম দুপুরে। আর কালুকে দিয়ে দিলাম রোলস। ওর চিকেন স্যুপ আছে কিন্তু ওকে দিলাম না, একদম ঠান্ডা। এখন গরম করলে আবার ঠান্ডা করতে হবে, তো ওর খেতে দেরি হয়ে যাবে। তো ভাবলাম ওকে দিয়ে দিই। কালু, কালু নে, কালু ক্রো, ক্রো, এই যে ক্রো, এই যে কালু উপরে দেখ। দূর, খেতে পেয়েছো আর কাউকে চেনে না, ও আর কাউকে চেনে না। এখানে চলে এলাম কিচেনে আমি কিমা রান্না করার জন্য। এখানে অনিয়ন কেটে রেখেছি, এটা হচ্ছে মাটন কিমা। আর এই গ্যাস অন করে দিয়েছি। এবার আমি করব কিমার একটা ভুনা কিমা আর কি, আমাদের ডিনারের জন্য। এখন শুধু কষিয়ে যাচ্ছি কিমা আর মশালা। মটরশুঁটি এখনও দিইনি, আজকে দেবও না, জাস্ট কিমা মশালা হচ্ছে। তো আমি একটু কড়া থেকে নামিয়ে দেখি, আমি নিচে নামিয়ে দেখি। এই হচ্ছে কষা হচ্ছে এখন। আমি যে শপিংয়ে গেছিলাম তো কি কিনলাম সেটাই দেখাচ্ছি। এটা গ্রিনটা আর ফ্রুট প্রিন্টেডটা হয়ে যাচ্ছে টি শার্ট অ্যান্ড পাজামা। এটা হচ্ছে একটা কুর্তি, এটা হচ্ছে আর একটা কুর্তি, আর এটা হচ্ছে একটা কোড ব্র্যান্ডের একটা ড্রেস। আমি খুলে দেখাচ্ছি না, যখন পরবো তখন নিশ্চয়ই আপনাদেরকে আমি দেখাবো। কুকারে এখানে সিটি মারা অলমোস্ট কমপ্লিট, কিমাও কমপ্লিট, বাট এটার মধ্যে আমি দেবো এই ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেবো, নিয়েই ডিনার রেডি। আমার কিমা কুকিং হয়ে গেছে, রেডি। আমি পিয়ুষের ডিনার সার্ভ করছি। তো পিয়ুষ খেয়ে নেবে এখন, আর তারপর আমি কালুকে টেক কেয়ার করব। ওকে নিয়ে যেতে হবে বিল্ডিংয়ের নিচে ফর নাইট ওয়াক অ্যান্ড টয়লেট। সারাদিনের ঘোরাঘুরি পর্ব শেষ হলো। ঘরে বাইরে শপিং, কুকিং, সমস্ত কিছু নিয়ে কিভাবে আজকে সানডেটা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আর আমার ব্যাকগ্রাউন্ডে ওখানে ব্যাগটাও দেখা যাচ্ছে, কি অবস্থা। তো এনিওয়েজ কুকিং হয়ে গেল, পিয়ুষ খেয়ে নিয়েছে, কালু নিচে গেছিলো, ও ঘুরে চলে এসছে। তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।